আমার সাবস্ক্রাইবারের কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি হয়েছে। তো আমি প্রথমত তার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তার আইডিটা লগ ইন করে দেখতেছি যে মূলত তার আইডিতে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি আছে কিনা। তো অ্যাকাউন্টে লগ ইন হওয়ার মতো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি রয়েছে। তো এখান থেকে আমি একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। এরপরে আপনার এখানে সার্চ করতে হবে রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার। রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার লেখা সার্চ করা দেওয়া মাত্র এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে শো করবে। এই ওয়েবসাইটের মধ্যে আপনাদের প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন সামওয়ান ক্রিয়েটস অ্যান অ্যাকাউন্ট, এর মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। দ্বিতীয়ত এখানে ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, এখানে আপনাদের নোতে ক্লিক করতে হবে। তারপরের অপশনে ইয়েস আই এম দ্য পারসন, এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, এই ফর্মটি আপনাদের পূরণ করে নিতে হবে। এখানে বলতেছে ইওর ফুল নেম, এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুসারে আপনার নামটি এখানে দিয়ে দিতে হবে। তো সেই নামটি আমাদের এখানে দেওয়া কমপ্লিট। এর পরের অপশনে রয়েছে ইওর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটার সাহায্যে আপনি রিভিউ জানতে পারবেন। তো তার পরের অপশনে রয়েছে ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল, এখানে আপনার ফেসবুক আইডির ফুল নামটি দিয়ে দিতে হবে। তো এটা আমি দিয়ে দিলাম। এর পরের অপশনে রয়েছে ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার, এখানে আপনার ফেসবুক আইডিতে যেই নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ যেই নাম্বার দিয়ে আপনি আইডিটা ওপেন করেছিলেন। তো তার নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। এরপরে অপশন রয়েছে চয়েস ফাইল, এখান থেকে আপনার ভোটার আইডি কার্ডটি দিয়ে দিতে হবে যেটার সাথে আপনার ফেসবুকের নাম, ছবি এবং জন্ম তারিখের মিল রয়েছে। এখানে তার ভোটার আইডি কার্ডটি আমি দিয়ে দিলাম। পরের অপশন রয়েছে লিঙ্ক ইউআরএল, এখানটা আপনার ফেসবুক আইডির লিঙ্কটি দিয়ে দিতে হবে। তো আমার সাবস্ক্রাইবারের ফেসবুক আইডির লিঙ্কটি আমি এখানে তো এখানটা আমার সাবস্ক্রাইবারের ফেসবুক আইডির লিঙ্কটি আমি এখানটা কপি করে নিয়ে এখানটা পেস্ট করে দিচ্ছি। এরপর সবার নিচে একটি অপশন রয়েছে এডিশনাল ইনফরমেশন, এখানটা আপনি বলতে হবে একজন ব্যক্তি আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি প্রোফাইল তৈরি করেছেন, আমি আমার তথ্য দিচ্ছি, আপনি একটু চেক করুন এবং আইডিটাকে আপনি নষ্ট করে দিন। তো এটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম, এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দেবো। আপনারা চাইলে এই লেখাটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি কপি করে নিতে পারবেন। তো আমার এখানে সব কিছু দেওয়া কমপ্লিট, একবার চেক দিয়ে দিই। প্রথমে এখানে সামওয়ান ক্রিয়েটস অ্যান অ্যাকাউন্ট, এটা ক্লিক করতে হবে। দ্বিতীয়ত ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, এখানে নোতে ক্লিক করতে হবে। তারপরে এখানে ইয়েস আই এম দ্য পারসন, এটাতে ক্লিক করে দিতে হবে। এরপরে যে ফর্মটি পেয়ে যাবেন এই ফর্মটি আপনি পূরণ করতে হবে। প্রথমে যে ফার্স্টে রয়েছে ইওর ফুল নেম, এখানটা আপনার ভোটার আইডি কার্ড অনুসারে আপনার নামটি দিয়ে দিতে হবে। এবং দ্বিতীয়ত রয়েছে ইওর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এখানে আপনি যেই জিমেলের মাধ্যমে রিভিউ জানতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে অপশন রয়েছে ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল, আপনার ফেসবুক আইডির পুরো নামটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে অপশনে রয়েছে ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার, এখানটা আপনি যেই নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে অপশনে রয়েছে চয়েস ফাইল, এখানটা আপনার ভোটার আইডি কার্ডে দিয়ে দিতে হবে যেটার সাথে নাম, ছবি এবং জন্ম তারিখের মিল রয়েছে। পরের অপশনে রয়েছে লিঙ্ক ইউআরএল, এখানটা আপনার ফেসবুক আইডির লিঙ্কটি দিয়ে দিতে হবে। তো আমার এগুলো সব কিছু কমপ্লিট। এরপর অপশন রয়েছে এডিশনাল ইনফরমেশন, যেটা আপনি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। এরপর সবার নিচে সেন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করার মতো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিট সাকসেসফুল, এরপর এখান থেকে আপনার ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করার পর যে এরকম একটি অপশন দেখায় তাহলে বুঝবেন যে আপনার ইনপোস্টারটি সফল হয়েছে। এরপর আপনার এটা লগে ফেলে দিবে এবং এই অ্যাকাউন্টটাকে আনলক করলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে আমাদের রিভিউটা কি আসতেছে সেটা দেখার জন্য, সেটার জন্য রিভিউ আসা পর্যন্ত সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমার রিভিউটা কিন্তু চলে আসছে, এখান থেকে আমার রিভিউটা পজিটিভ দিয়েছে। এখন আমি চলে যাবো ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে যে আমার ফেসবুক আইডিটা বর্তমানে কি অবস্থায় রয়েছে। অ্যাকাউন্টে লগ ইন করার মতো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু লগে পড়ে গেছে। এখন এই অ্যাকাউন্টটাকে আনলক করার জন্য গেট স্টারে ক্লিক করে দিতে হবে। দেন এরপরে এখানতে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন গেট কোড অন হোয়াটসঅ্যাপ, গেট কোড অন ইউর ফোন, গেট কোড অন ইমেল অ্যাড্রেস, এখানে যে কোনো একটার মাধ্যমে কোড নিয়ে আপনাকে এই অ্যাকাউন্টে আনলক করতে হবে। আমি এখানে গেট কোড অন হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে নাম্বারটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিতে হবে।
তো এরপর আমার সাবস্ক্রাইবারের কাছে একটি কোড গেছে, সেই কোডটি আমাকে আমার সাবস্ক্রাইবারের কাছ থেকে নিতে হবে। তার জন্য তাকে আমি মেসেজ দিচ্ছি। তো আমার সাবস্ক্রাইবার আমাকে কোডটি পাঠিয়ে দিয়েছেন, এই কোডটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং চলে যাচ্ছি ফেসবুকের মধ্যে। এখানে এই কোডটি বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এরপরে আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপরে আবারও আপনাদের এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু এখানে আনলক হয়ে গেছে। এরপর সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাক টু ফেসবুক, এটার মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। কোনো রকম হেল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।